খুদের ভাতের সাথে ৩ রকমের ভর্তা শীতের সকালে খেতে যে দারুণ লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি খুদের ভাত রান্না করব। এজন্য আমি এখানে ৩ পটের মতো খুদের চাল নিয়ে নিয়েছি। আমরা যেহেতু মানুষ বেশি, এজন্য আমি একটু বেশি করেই রান্না করি। তো এখানে আমি চালগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। ঢাকা শহরের মধ্যে একদম ফ্রেশ খুদের চালটা পাওয়া যায়। আর গ্রামে হলে গ্রামের খুদের চালটাও কিন্তু খুবই ভালো হয়, কারণ চাউল থেকে খুদটা আসে, সেটা কিন্তু আরও দারুণ মজা লাগে, খুবই গ্রান লাগে। তো এখানে আমি চাল ধুয়ে ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি, আর কিছু পরিমাণ তেজপাতা আর দারচিনি এলাচ দিয়েছি। এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, দিয়ে তেল দিয়ে দিব। তেলটা দিয়ে আমি এটাকে মেখে জুখে পানি দিয়ে বসিয়ে দিব। খুদের ভাত কিন্তু এভাবেই রান্না করতে হয়। তো এখানে আমি ভালো করে মেখে নিচ্ছি, মেখে তারপরে একদম পানি দিয়ে পরিমাণ মতো পানি দিব, যে যতটুকু রান্না করবেন ততটুকু পরিমাণে পানি দিবেন। এর মধ্যে আমি ছোট ছোট কিউব করে আলু কেটে দিয়েছি, নতুন আলু, খুবই টেস্ট হবে। পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে দিয়েছি। আমার খুদের ভাতটা বলকে এসেছে, তো আমি ঢাকনাটা উঠিয়ে একটু নেড়ে খুদের ভাত রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। এই যে আমার খুদের ভাতের পানিটা শুকিয়ে এসেছে, আমি একদম এটাকে শুকনো শুকনো করে ফেলবো, বসা ভাতের মতো রান্না করব। তো এই যে আমার খুদের ভাতটা হয়ে গিয়েছে, এদিকে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এর মধ্যে আমি নামিয়ে নেব। তো ৩ রকমের ভর্তা দিয়ে খুদের ভাত খেতে কিন্তু খুবই দারুণ লাগে, খুবই টেস্ট লাগে। শীতের মধ্যে তো আরও দারুণ লাগে। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আসবেন, আর আমার পেজটাকে একটা ফলো দিয়ে আমার পাশে থাকবেন, লাভ লাইক ওয়াও দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।